বনের পশুরা পর্যন্ত আল্লাহর নবীর কথা শুনতো, আল্লাহ রসুলকে ভালোবাসতো। বনু সালমা গোত্রের একজন লোক, মদিনায় তার একটা খেজুরের বাগান ছিল। ওই লোক খেজুরের বাগানে একটা উট লালন পালন করতেন, একটা উট তিনি পালতেন। ওই উটের কাজ ছিল উটের পিঠে করে কূপ থেকে পানি এনে খেজুরের বাগানে, খেজুর গাছের গোড়ায় পানি দিতেন, আঙ্গুরের বাগানে পানি দিতেন, ওই উটের পিঠে করে পানি বহন করে। একদিন বনু সালামার গোত্রের ওই লোক উটের পিঠে পানি যখন উঠায় দিল, উট তার পিঠে পানি বহন করতে রাজি হলো না। উল্টা উটের মালিককে উট গেল তার গায়ে আঘাত করার জন্য। সে তার পিঠের ভিতরে পানির বোঝা উঠায় দেয়, পানির বোঝা তো বহন করে না, উল্টা উটের মালিককে যায় আক্রমণ করে, কামড় দেয়। তার উপরে উট চড়াও হয়। মনে করছে উটের মালিক হয়তোবা উটের শরীর খারাপ, এই কারণে আমার সাথে এমন আচরণ করতেছে। সেই দিন আর তিনি উটের পিঠে পানি দিলেন না, পানির বোঝা চাপায় দিলেন না, উটকে বাগানে এনে বিশ্রাম করতে দিলেন। তারপরের দিন আবার উটকে নিয়ে গিয়েছেন, উটের পিঠে পানির বোঝা দিবে, কিন্তু আজকে উট পানি নিতে অস্বীকৃতি জানায়। উটের মালিক যখন তার পিঠের ভিতরে পানির বোঝা চাপায় দেয়, আবার উট তাকে আক্রমণ করার জন্য যায়। শুধু আক্রমণ করার জন্য যায় না, উট বাগানের যেই দরজা, যেই গেট, ওই গেটের সামনে উট বসে থাকে। বাগানের খেজুরগুলো পেকে গিয়েছে, ওই খেজুর পাড়ার জন্য ওই বাগানের ভিতরে মানুষগুলো যখন প্রবেশ করে, উট কাউকে প্রবেশ করতে দেয় না, যাকে দেখে তাকেই কামড় মারে। উটের দাঁত দেখছেন? উটের দাঁত, উটের দাঁত অনেক বড় বড়। উট কাটা পর্যন্ত খেয়ে ফেলে। উট, মরুভূমিতে একটা গাছ আছে কাঁটাযুক্ত গাছ, সেই গাছ উট খেয়ে ফেলে। সুবহানাল্লাহ। উট যদি একদিন পানি পান করে, সেই পানি উট 40 দিন পর্যন্ত পানি স্টকে জমা রাখে। অর্থাৎ একদিন পানি খাওয়াই দিবেন, ওরা 40 দিন পানি খাওয়া লাগবে না। ওই যে পেটে নিয়ে পানিটাকে স্টক করে রাখে, সেখান থেকে অল্প অল্প করে খায়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। এই উটের মধ্যেও তোমাদের জন্য শিক্ষা আছে। কি আছে? তোমরা উট থেকে শিক্ষা নাও। উটকে বলা হয় মরুভূমির জাহাজ। উটকে বলা হয় কি? এখনো আরবে উট দিয়া বোঝা বহন করে। এখন উট এমন একটা প্রাণী যারা কিনা ঠান্ডার ভিতরে, বরফের ভিতরে বাঁচতে পারে, গরমের ভিতরেও। আমরা যখন সৌদি আরব, অনেক আরব রাষ্ট্রে যাই, দেখি এত গরম, প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস। একটা ডিম ভেঙে রাস্তায় পিচের ভিতরে দিলে সাথে সাথে ডিম পোস হয়ে যায়, ফ্রাই হয়ে যায়। সেই মরুভূমির মধ্যে দিয়ে উট দিব্যি চলতেছে। সুবহানাল্লাহ। কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আল্লাহ তাআলার যে কত ক্ষমতা না, তার যে কত ক্ষমতা, তিনি যে কিভাবে পৃথিবীটা সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ বলেন। এগুলো এ কারণেই আল্লাহ তাআলা কি বলছেন, কুল সিরু ফিল আরদ, তোমরা আমার জমিন ভ্রমণ করো। আমার জমিন কি করো? ভ্রমণ করো। জমিন ভ্রমণ করলে, পৃথিবী ভ্রমণ করলে আল্লাহর নিদর্শন দেখা যায়, ঈমান বেড়ে যায়। ঠিক কিনা বলেন? এবার ওই উটের মালিক বাগানে ঢোকে, উট বাগানে ঢুকতে দেয় না। খেজুর পেকে গেছে, খেজুর পারবে, বাগানে ঢুকতে পারে না। অনেক মানুষ এইসব বাগানে ঢোকার চেষ্টা করে, উট কারো কথা শুনে না, যারে পারে তাকে কামড় দিতে আসে। উটের মালিক বেচারা নিরুপায় হয়ে কি করবে, কি করবে, কোনো কুল কিনারা পায় না, কোনো বুদ্ধি পরামর্শ, কি করবে সে কোনো ডিসিশন নিতে পারে না, কিভাবে তার খেজুরগুলো পারবে, কারণ খেজুর পেকে গিয়েছে। এখন যদি খেজুর না পারে, তাহলে আর কিছুদিন পরে খেজুরের ন্যায্য মূল্য পাওয়া যাবে না। উটের মালিক টেনশনে পড়ে গেলেন। মদিনার একজন সাহাবী বলল, শোনো, তুমি যেই বিপদে পড়ছো, এই বিপদ থেকে তোমাকে আল্লাহ রসুল ছাড়া আর কেউ সাহায্য করতে পারবে না। একমাত্র আল্লাহর নবী পারবে তোমাকে এই সময় তোমাকে হেল্প করতে।
আল্লাহর নবী পারবে তোমাকে এই সময় এই সিচুয়েশন থেকে তোমাকে উঠাতে। তুমি একটা কাজ করো, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও, যে এই ঘটনাটা খুলে বলো। এবার বনু সালমা গোত্রের ওই উটের মালিক আল্লাহ রসুলের কাছে আসলেন মসজিদে নববীতে। এসে বললেন, ওগো আল্লাহ রসুল, মদিনায় আমার একটা খেজুরের বাগান আছে, খেজুরগুলো পেকে গিয়েছে, কিন্তু আমি একটা উট লালন করি, উট পালন করি। আমি এই উট দিয়ে আমি আমার মাল বহন করি। কূপ থেকে পানি এনে উটের পিঠে করে আমি আমার বাগানের ভিতরে শেষ কাজে আমি পরিচালনা করি। আমি আমার বাগানের যত গাছ আলে গাছের গোড়ায় আমি এই উটের পিঠে বহন করে পানি এনে আমি গাছের গোড়ায় ঢালি, আমি আমার ফসল ফলাই। কিন্তু কিছুদিন ধরে উট আমার কথা শোনে না। উট তার পিঠে কোনো বোঝা বহন করতে রাজি না, উল্টা আমাকে আক্রমণ করে, কামড়াতে আসে। শুধু আমি না, উট আমার বাগানের গেটের সামনে বসে আছে, কেউ বাগানে প্রবেশ করতে পারে না। অথচ আমার বাগানের খেজুরগুলো পেকে গিয়েছে। এই সময় যদি আমি খেজুর পারতে না পারি, আর কিছুদিন পরে আমি এর ন্যায্য মূল্য পাবো না। এই কথা শোনার পরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বললেন, চলো, তাহলে তো মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। এখন যদি খেজুর বিক্রি করতে না পারে তাহলে তো অনেক বড় লসের মধ্যে পড়ে যাবে। চলো দেখি তাকে কোনো উপকার করা যায় কিনা। এই কথা বলে আল্লাহর নবী বিশ্বনবী ওই উটের মালিককে নিয়ে তার খেজুরের বাগানের কাছে আসলেন। তার খেজুরের বাগানের কাছে আসলেন। আসার পরে আল্লাহ নবীকে দেখা, উট ছিল বসা, আল্লাহ রসুলকে দেখা দাঁড়ায় গেলেন। উট কি ছিল? বসা ছিল। আল্লাহ রসুলকে দেখা উট দাঁড়িয়ে গেলেন। উট যখন দাঁড়িয়ে গেছে, অনেক সাহাবীরা বলে, আল্লাহ রসুল, উট যেহেতু দাঁড়াইছে আপনি যাবেন না, উট আপনাকে কামড় দিবে। কারণ উট বসেছিল, দাঁড়াইছে মানে কি সে রাগান্বিত হয়ে গেছে, না? রাগান্বিত হয়ে গেছে। আল্লাহ রসুল বলে, তোমরা চিন্তা করো না, উট আমাকে কামড় দিবে তো দূরের কথা, উট আমার সামনেও আসবে না। সুবহানাল্লাহ বলবেন। কেন আসবে না? আল্লাহর নবী শুধু মানুষের নবী না, তিনি হলেন উটেরও নবী। ঠিক আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সে কথাই বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে আমার, আমি আল্লাহ শুধু আপনাকে কোন গোত্রের, কোন বংশের, কোন দেশের নবী কইরা পাঠাই নাই, আপনি হলেন কুল কায়নাতের নবী। সুবহানাল্লাহ বলেন। আপনি শুধু মানুষের নবী না, আপনি গাছের নবী, মাছের নবী। ওই আফ্রিকার গহীন জঙ্গলে যত হিংস্র প্রাণী আছে, যত বন জঙ্গলে যত প্রাণী আছে, জলজ প্রাণী, প্রত্যেকটা প্রাণীর নবী করে আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি। আপনার কথা যেমন মানুষ শোনে, জঙ্গলের প্রাণীগুলো আপনার কথা শুনবে। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ রসুল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, উট যখন দাঁড়িয়ে গেছে, আল্লাহ রসুল হাঁটতে হাঁটতে উটের সামনে যাচ্ছেন। সাহাবীরা বললেন, ওগো আল্লাহ রসুল, উটের কাছে যাবেন না, উট আপনাকে কামড় দিবে, আক্রমণ করবে। আল্লাহ রসুল বললেন, সাহাবীরা তোমরা চিন্তা করো না, উট আমার সাথে খারাপ আচরণ করবে না, উট আমার উপর চড়াও হবে না। এই কথা বলে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাঁটতে হাঁটতে উটের কাছে গেলেন। উটের কাছে যাওয়ার পরে আল্লাহ রসুল দাঁড়িয়ে রইলেন। উট দূর থেকে দৌড়ায়া এসে আল্লাহ রসুলের পায়ের কাছে তার মাথাটা ঝুঁকিয়ে দিলেন। উট আল্লাহ রসুলের পায়ের কাছে এসে তার মাথাটা ঝুঁকিয়ে দিলেন। বুঝেন নাই? উট মাটিতে বসে তার মুখ, তার মাথাটা আল্লাহ রসুলের পায়ের কাছে ঝুঁকিয়ে দিলেন। আল্লাহ নবী উটের মাথায় হাত দিয়া বলে, কি তুমি পাগলামি করো কেন?
মানুষে কামড় দাও কেন? সুবহানাল্লাহ। উটের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে, তার মানে উটের মনে কি আছে? কষ্ট আছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলে তুমি পাগলামি করো কেন? মানুষদেরকে কামড় দাও কেন? উট তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। আল্লাহ রাসূল উটের মাথায় হাত দিয়া আদর করে দিতেছেন, হাত বুলায় দিতেছেন, আর বলতেছেন শোনো, মানুষকে কষ্ট দিও না, মানুষকে কষ্ট দিও না, মানুষের উপরে চড়াও হইও না। এই কথা বলার পরে উট তার মাথা নাড়ায়া বলতেছে, আল্লাহ রাসূল আর আমি কোনোদিন মানুষকে কষ্ট দিব না। এবার আল্লাহ নবী বললেন যাও। এই কথা বলার পরে উট আবার দাঁড়ায়া তার জায়গা মতো যেয়ে বসে পড়লেন। এবার ওই বনু সালমা গোত্রের উটের মালিককে আল্লাহ নবী ডাক দেয়া বললেন, এবার তুমি যাও উটের কাছে। এবার উটের কাছে যায়, আর উট তার উপরে চড়াও হয় না। তার মানে কি? আল্লাহর নবীকে শুধু মানুষ ভালোবাসে না, উটও আল্লাহ রাসূলকে ভালোবাসি। ঠিক কিনা? সেই নবীর উম্মত আমরা খুশি নাকি বেজার? আরো জোরে বলেন, খুশি নাকি বেজার? ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহ তাআলাকে পেতে চাও তাহলে সর্বপ্রথম তোমরা তোমাদের নবীকে ভালোবাসো। ঠিক কিনা বলে? কাকে ভালোবাসতে হবে? জোরে বলেন, কাকে? আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। কেমন করে ভালোবাসবেন? ভালোবাসার কতটুকু লিমিটেশন? আল্লাহ রাসূলকে ভালোবাসার কোনো লিমিটেশন নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে নিজের জীবনের চেয়ে। কিসের চেয়ে? শুধু নিজের জীবনের চেয়ে না, সন্তানের চেয়েও আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। শুধু সন্তানের চেয়ে না, নিজের স্ত্রীর চেয়েও আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। শুধু স্ত্রীর চেয়ে না, নিজের মা বাবার চেয়েও আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। আমার কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, তোমরা তোমাদের নবীর অনুসরণ করো। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা তোমাদের জীবন দিয়া নবীকে ভালোবাসো। ঠিক কিনা বলেন? যদি তোমরা তোমাদের নবীকে ভালোবাসতে পারো তাহলে তোমরা আমাকে পাবা। কাকে পাবা? আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা তোমাদের নবীকে ভালোবাসো তাহলে তোমরা আল্লাহ তাআলার নৈকট্য পাবা। তার মানে আল্লাহ রাসূলকে ভালো না বাসলে আল্লাহ তাআলাকে পাওয়া যাবে না। তাহলে আমরা আল্লাহর নবীকে ভালোবাসবো তো? জোরে বলেন। কিসের মাধ্যমে ভালোবাসবো? জিলাপি খায়া, মিলাদ পয়রা? তাহলে কি? আল্লাহ রাসূলের সুন্নত মেনে। ঠিক কিনা বলেন? কি মেনে? সুন্নাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী বলে, উম্মত তোমরা আমাকে ভালোবাসবা, ভালোবাসার প্রমাণ হলো আমার সুন্নাহ তোমাদেরকে জিন্দা করতে হবে। আল্লাহ রাসূলের সুন্নত কি? আল্লাহ রাসূলের সুন্নত হলো এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিবে। কি দিবে? আফসুস সালাম ওয়া আতঈমুত তাআম লিনুল কালাম। সুবহানাল্লাহ বলে। বর্তমানে সমাজের ভিতর থেকে সালাম উঠে গেছে। কথা কোন? এখন আর মুসলমানকে সালাম দিতে চায় না। আবার কিছু মানুষ আছে একটু টাকা পয়সা হয়ে গেছে, এখন আর সালাম দিলে উত্তরও নেয় না। নাই সালাম দেয়, কোনো অনুভূতি নাই। আসসালামু আলাইকুম না, ওয়ালাইকুম সালাম কয় না। না বলে, তুই বেটা গরিব মানুষ, তোর সালামের উত্তর কি নিমু? কথা কন। অথচ আল্লাহ রাসূল বলছেন, যদি তোমাকে কেউ সালাম দেয় তার সালামের উত্তরটা হাসি মুখে নিবা। ঠিক না? কেউ যদি আপনাকে সালাম দেয় হাসি মুখে বলবেন, ওয়া আলাইকুমুস সালাম। সুবহানাল্লাহ। সালাম আল্লাহ রাসূলের এমন একটা সুন্নত, একমাত্র এই সালাম দিয়াই এই জমিনে শান্তি প্রতিষ্ঠা করা যায়।
যায় কি যায় না? সালাম দিলে অন্তরের অহংকার দূর হয়ে যায়। অহংকারীরা কখনো সালাম দেয় না, দেয়? অহংকারীরা সালাম দিতে চায় না। তারা সম্পদের অহংকার করে, ক্ষমতার বড়াই দেখায়, সালাম দেয় না, সালাম নেয়ও না। ঠিক কিনা বলেন? অহংকার করো না, অহংকারী আল্লাহর জান্নাতে যাবে না। ঠিক কিনা? আপনার শত্রুকেও যদি আপনি একদিন, 2 দিন, 3 দিন সালাম দেন, 10 দিন সালাম দেওয়ার পরে শত্রু বন্ধুতে পরিণত হয়ে যায়। হয় কি হয় না? আমি বিদেশে গেছি, মালয়েশিয়াতে প্রোগ্রাম করতে। এক যুবকের বাড়ি মাদারীপুর। কয়, হুজুর দুঃখের কথা আপনারে কি কমু, আমার কপাল পুইরা গেছে। কি কয়? ওই বেটা তোর কপাল কই পড়ছে? কপাল তো ঠিক আছে। কয়, না হুজুর আমার কপাল পুইরা গেছে, হুজুর আমার জীবন তেজপাত হয়ে গেছে। আমি, কি হয়েছে? কয়, হুজুর আমার বউ আমার কথা শোনে না, আমার বউ আমার কথা শোনে না হুজুর। 18 ঘন্টা ডিউটি করে পয়সা কামাই, টাকা পাঠাই, বউ ভালো ব্যবহার। আমি কি, কারণ কি? কেন তোমার স্ত্রী তোমার কথা শোনে না বলো? তুমি তোমার স্ত্রীর সাথে কেমন ব্যবহার করো? তারে ফোন দিয়া কি কোনোদিন সালাম দিছো? আগে ফোন দিয়া কি করবা? আসসালামু আলাইকুম বেগম সাহেবা, আপনি কেমন আছেন? এমন একটা সুন্দর আচরণ যদি স্ত্রীর সাথে করে, তুমি মিয়া স্বর্ণের চেন দিলে যেই খুশি হইব, তার চাইতে কথায় তুমি তার মন জয় করে ফেলতে পারবা। ঠিক না? তুমি স্ত্রীর ফোন দিয়া, কেমন আছোস? ফোন ধরস না কা? কোথায় যাস? ভাত ফুটাইছস কে? জাল বেশি দিছস কেন? লবণ কম দিছস কেন? তোমার স্ত্রী মনে মনে কে, জাল তো দিছি, তোর একটু পরে এমন জাল খাওয়ামো পুরো একদম ডাইরেক্ট করে ফেলামো। হ্যাঁ, ঘরের দরজায় এসা, খোল দরজা খোল, ধমক, কই যাস? এটা আল্লাহ রাসূলের সুন্নাহ না? ঠিক কিনা বলেন? ঘরের দরজায় এসে আল্লাহ রাসূল বলছেন প্রথম সালাম দিবা কয়বার? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। না, কাশি দাও। ঘরের দরজায় এসে আঘাত করবা না। কিছু মানুষ আছে ঘরের দুয়ারে যায়, একবার না খুললে 2 বার লাথি মারা শুরু করে। আরে বোকা, সে তো বাথরুমেও থাকতে পারে, কোনো জরুরি কাজেও। এই কারণে একবার সালাম দিয়া দরজা নক কইরা দাঁড়াও। ইসলাম কত সুন্দর না? দাঁড়িয়ে অপেক্ষা করো, ওয়েট করো, দেখো সে আসে কিনা। 1 মিনিট অপেক্ষা করার পরে যদি আবার না খোলে, আবার সালাম দাও, আবার নক করো। ঠিক কিনা? আমি ওই যুবককে বললাম, শোনো, ফোন করে স্ত্রীর ধমক দিবা না, ফোন করে আগে সালাম দিবা। কি দিবা? সালাম দাও। যাও, তুমি তোমার স্ত্রীর সাথে এইভাবে সুন্দর করে আচরণ করো, আর নরম ভাষায় কথা বলবা, কোমল ভাষায় কথা বলবা, স্ত্রীকে ধমক দিবা। ঠিক আমি আবার তার পরের বছর ওয়াজ মাহফিলে গেছি, যায় তার সাথে আমার কুয়ালালামপুর দেখা। আমি বললাম, এবার বলো তোমার দাম্পত্য জীবন কেমন চলতেছে? কয়, হুজুর বিশ্বাস করেন, আমি আমার স্ত্রীরে কয়দিন সালাম দেওয়ার পরে আমার স্ত্রী কয়, তুমি মানুষ নাকি ফেরেশতা? তুমি এত ভালো কই থেকে হইলা? এত ভালো কই থেকে হলা? আছে না কিছু মানুষের ব্যবহার ভালো না, কর্কশ আচরণ না, কথায় কথায় গালি দেয়, কি করে যাতে অজাতে গালি দেয়, আছে না? ফ্যামিলির মানুষের সাথে ভালো আচরণ করে না। আল্লাহ রাসূল বলে, না না না, লিনুল কালাম, এক মুসলমান আর এক মুসলমানের সাথে নরম ভাষায় কথা বলো। মানুষদেরকে ধমক দিও না, মানুষদেরকে কষ্ট দিও না। ওই জান্নাতে আল্লাহ তাআলার জবানে কারা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে পারবে? যারা দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করে। ঠিক কিনা? যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে ভালোবাসে, কোরআনের মজমায় আসে, কোরআনের মাহফিলে আসে, তারাই কেবলমাত্র জান্নাতে আল্লাহ তাআলার জবানে কালাম শুনতে পারবে। আল্লাহর নবী বলেন, সেই দিন আল্লাহ তাআলা জান্নাতীদের সামনে আল্লাহ তাআলার সমস্ত নূরের পর্দা উঠায় দিবে। চিন্তা করছেন নাকি? আল্লাহ তাআলা সেই দিন ঘোষণা দিবেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। এই জান্নাতীরা, আজকে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য সালাম। সুবহানাল্লাহ বলবেন না?
তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য সালাম। আজকে আমরা বাংলাদেশের মুসলমানরা কোরআন শুনতে চাই না, কোরআনের মজমায় আসতে চাই না, অথচ মুসলমান এখানে কোরআনের তেলাওয়াত হয়েছে। আমি আল্লাহ তাআলার কোরআন পড়েছি, আপনারা শুনেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, নবী হে আমার, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআনের যখন তেলাওয়াত হয়, আমার বান্দারা যখন এই কোরআনের তেলাওয়াত শোনে, তখন আমি আল্লাহ তাআলা তাদের উপরে আসমান থেকে রহমত নাজিল করি। আল্লাহ তাআলার রহমত আমাদের উপরে নাজিল হচ্ছে। আর আমি যখন কোরআনের তেলাওয়াত শুরু করেছিলাম, এত আল্লাহর বান্দারা কিন্তু মাহফিলে ছিল না, অনেকে তেলাওয়াত শুনে শুনে দৌড়ে আসছে। কথা বলেন, দৌড়ে দৌড়ে আসছে। ও আল্লাহর বান্দারা, আমি নিজে বানায়া বলি না, আল্লাহর নবী বলেন আমার বানানো কথা না। আল্লাহ রাসূল বলেন, যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে ভালোবাসে, তারা হলো আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলার পরিবারের অন্তর্ভুক্ত হবে হাশরের ময়দানে যারা আল্লাহর কোরআনকে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলেন। কার পরিবারের অন্তর্ভুক্ত? আল্লাহ নিজে বলছেন, আহলুল কোরআন হুম আহলুল্লাহ। যারা দুনিয়াতে কোরআনকে ভালোবাসে তারা হলো আমার আহাল, তারা হলো আমার পরিবারের অংশ। যদি আমরা আল্লাহ তাআলার পরিবারের অংশ হয়ে যাই, ফেরেশতাদের 14 গোষ্ঠীর ক্ষমতা নেই আমাদেরকে জাহান্নামে দেওয়া। আছে? কারণ আমরা তো আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। আল্লাহ আমাদের কবুল করে নেন, আল্লাহ আমাদের কবুল করে নেন। যেটা বলছিলাম বাবারা, এত সুন্দর পরিবেশ, তারপরেও বাংলাদেশের মুসলমান মাহফিলে আসে না, নামাজ পড়তে যায় না। আছে কি আছে না? যাও, আপনারা কোরআনের মাহফিলে আসছেন, কিন্তু এশারের নামাজ তো অনেকেই পড়তে যায় না। যে না পড়ছে হেও কয় ঠিক, যাক ভালো। আমাদের দেশের মানুষ আবার ভালো আছে, সবকিছুতেই ঠিক, সরল সহজ। আমাদের দেশের মানুষ কি সরল সহজ। যেটা বলছিলাম, এত সুন্দর পরিবেশ, তারপর আমরা কোরআনের মাহফিলে আসি না। আমি গতকালকে ইরান থেকে প্রোগ্রাম করে আসলাম। ইরান থেকে এসেছি। আমি যে দৃশ্য দেখে আসছি, এই দৃশ্য যদি বাংলাদেশের মুসলমানরা দেখতো, তাহলে একজনও নামাজ ছাড়তো না। আমি যখন ইরানের রাজধানী তেহরানে বিমানবন্দরে নামলাম, এয়ারপোর্টে ঢোকার পরে মনে হইল আবহাওয়া স্বাভাবিক, কিন্তু এয়ারপোর্ট থেকে যখন গাড়িতে ওইটা তেহরানের দিকে যাওয়া শুরু করলাম, পুরা রাস্তার চতুর্পাশে শুধু বরফ আর বরফ। কি 0 ডিগ্রি সেলসিয়াস। ডিপ ফ্রিজ আছে না? ডিপ ফ্রিজে মাছ রাখলে কেমন হয়? পুরা বরফ হয়ে যায় না? পুরাটা তেহরান পুরাটা বরফে ঢাকা। আমার প্রোগ্রামের সময় হলো রাত 10:30। আমি ওদেরকে প্রশ্ন করলাম, তোমরা আমাকে এত টাকা খরচ করে বাংলাদেশ থেকে নিয়ে আসছো, শুধু বিমান ভাড়ায় দিছে 2.5 লক্ষ টাকা। কত লাখ? 2.5 লাখ বিমানের ভাড়া। ওদের ইরানি প্রায় 25 মিলিয়ন। আমি ওদেরকে জিজ্ঞেস করলাম, তোমরা আমাকে এত টাকা খরচ করে তোমাদের এই দেশে প্রোগ্রামে আনলা, পুরা তেহরানে বরফ, একে তো বৃষ্টি, একে তো শীত, আবার দ্বিতীয়তে বরফের বৃষ্টি হচ্ছে, বরফ। আসরের পরে মনে হয় যে পুরা বরফের মতো, বৃষ্টির মতো বরফ পড়তেছে। আমি বলি, এটা আবার কোন দেশ? 1 মিনিট বাইরে দাঁড়ানো যায় না, পুরা শরীর শীতে, পুরা শরীর একেবারে কাঠ হয়ে যায়, শুকায়া যায়, হাড্ডিগুলো শক্ত হয়ে যায়, চামড়াগুলো শক্ত হয়ে যায়, এত ঠান্ডা। আমি বললাম, তোমরা আমাকে তোমাদের দেশে আনলা,
এই প্রোগ্রামে কি মানুষজন আসবে কিনা শীতের ভিতরে? একজন ইরানিয়ান আমাকে বলে, তুমি আমার সাথে চলো, গেলেই দেখবা। বিশ্বাস করেন, তেহরান থেকে প্রায় 70 কিলোমিটার দূরে আমাকে গাড়ি দিয়ে নিয়ে গেল। আমি যখন রাস্তা দিয়ে যাওয়া শুরু করলাম, দেখলাম এমন অবস্থা, জীবনেও কোনোদিন আমরা এমন বরফ দেখি নাই। যেই এরিয়াতে আমার প্রোগ্রাম ছিল, এই যে দেখেন বরফ কারে বলে, কত প্রকার কি কি দেখছেন। বরফ কি বরফ না? এই বরফ যদি বাংলাদেশে পড়তো, আপনাকে পিডায়ও আনন্দ দিত না? আইতেন? বিরিয়ানির পোটলা দিয়ে আইতেন না? কইতে বাবা বিরিয়ানি বাসায় দিয়ে যা, খাতার ভিতরে বসে খাই কম্বলের ভিতরে। দেখাই দিলাম আপনাদেরকে। কিন্তু আমি যেখানে প্রোগ্রামে গেলাম, বিশ্বাস করেন, প্রোগ্রামে ঢোকার পরে আমার পুরা ধারণাই পাল্টে গেল। দেখলাম হাজার হাজার ইরানিয়ানরা, তারা তাদের ছোট ছোট বাচ্চাদেরকে বোরকা পরায়া, শীতের কাপড় পরায়া তাদেরকে কোরআনের মাহফিলে নিয়ে আসছে। এত প্রচন্ড বরফের মধ্যে ইস্পাহানে এক জায়গায় গেলাম, প্রচন্ড ঠান্ডা পড়তেছে, বরফ পড়তেছে। এই বরফের ভিতরে মানুষ হেঁটে হেঁটে নামাজে আসতেছে। ও মুসলমান, আল্লাহ তাআলার হুকুম মানতে যায় কোনো অজুহাত খাটে না। আর যারা অজুহাত দেয় তারা কখনো মুমিন হতে পারে না। ঠিক কিনা বলে? আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন বিশ্বনবীর উপরে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের উপরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। আমরা যদি ওই বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে যদি আমরা ভালোবাসতে চাই, ওই বিশ্বনবীকে যদি আমরা আমাদের জীবনের চেয়েও, আমাদের প্রাণের চেয়েও যদি বিশ্বনবীকে ভালোবাসতে চাই, তাহলে আল্লাহ তাআলার হুকুম আমাদেরকে মানতে হবে। ঠিক কিনা বলে? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, যার উপরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করছেন, ঠিক কিনা? সেই নবীকে আল্লাহ তাআলা কোরআন দিয়া পাঠাইছেন আর বলছেন, নবী, আমি আল্লাহ আপনার উপর যেই কোরআন নাজিল করেছি, আপনি আপনার উম্মতদেরকে বলেন, আমার বান্দাদেরকে বলেন, তারা যাতে কোরআন অনুযায়ী তাদের জীবনকে পরিচালনা করে। আমরা কি কোরআন অনুযায়ী চলি? কোন সমাজের কয়জন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে? 5 ওয়াক্ত নামাজ পড়ে না, হালাল খায় না, হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, মিথ্যা কথা বলে। কথা কন। অথচ আপনার আমার কলিজার টুকরা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন 63 বছর জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা তো দূরের কথা, আল্লাহ রাসূলের জবান দিয়ে একটা অসার কথাও বের হয় না। ঠিক না? এমন একজন নবী আমরা পেয়েছি, যেই নবীর উম্মত হওয়ার জন্য আগেকার পয়গম্বররা পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছে। কিন্তু আল্লাহ তাআলা বিনা দরখাস্তে আপনাকে আমাকে বিশ্বনবীর উম্মত বানাইছে। খুশি নাকি বেজার? ও মুসলমান, তুমি জানো না, বিশ্বনবীকে শুধু মানুষরাই ভালোবাসে না, বনের পশুরা পর্যন্ত বিশ্বনবীকে ভালোবাসে। বনের পশুরা। তুমি তো বিশ্বনবীর উম্মত হইয়া রাসূলের সুন্নাত মানো না? না, রাসূলের আখলাক, রাসূলের চরিত্র আমাদের মাঝে নাই, রাসূলের আদর্শ আমাদের মাঝে নাই। অথচ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের জন্য জঙ্গলের প্রাণীগুলো তার জন্য পাগল। বিশ্বনবীর জন্য জঙ্গলের প্রাণীরা পর্যন্ত পাগল। সিরাতের কিতাবের মধ্যে আসছে, বনু সালামা গোত্রের একজন লোক, মদিনায় তার একটা খেজুরের বাগান ছিল। কি ছিল? দেখেন, আল্লাহ রাসূলকে যে আমি বললাম, আমরা একমাত্র আল্লাহ তাআলার গোলাম। আল্লাহর গোলামেরা বসে বসে মহান রবের
জবানের কালামের তেলাওয়াত শুনেছে, আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে আর উত্তম জিকির হতে পারে না। মুসলমান বলেন আল্লাহর কোরআন কেমন লেগেছে? যাকে বলে হার্ট টাচ, হৃদয় ছুঁয়ে যায়, ঠিক না? কত সুন্দর পরিবেশ, কোনো শীতই নাই। শীত আছে? শীত আছে? মিয়া এই দেশের মুসলমান যে কত নাম্বার গরু খাওয়া মুসলমান, এটা অন্য দেশে না গেলে বুঝবেন না। কোনো ঠান্ডা নাই, অথচ এলাকার আশেপাশে যত মুসলমান আছে সব যদি আসে, এটা 3 প্যান্ডেলও জায়গা দেওয়া যাবে না। কথা কন। কিন্তু এখানে যদি 10টা মেয়ে আইনা একটা গানের অনুষ্ঠান করত, দেখতেন 10 প্যান্ডেলও জায়গা দেওয়া যেত না। কথা কন। সেই সন্ধ্যা থেকে স্টেজ প্যান্ডেল ভরে যেত। আফসোস, আফসোস। মুসলমান, এই দুনিয়ার জমিনে যদি আল্লাহর কালাম এত সুন্দর হয়, জান্নাতে আল্লাহ তাআলা নিজে কোরআনুল কারীমের তেলাওয়াত করে শোনাবে। জান্নাতে পড়বেন আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। রব্বে কারীমের সেই দিন জান্নাতে তেলাওয়াত শুনে চোখের পলকে 50,000 বছর কেটে যাবে। এবার বুঝেন, এই কণ্ঠের মালিক আল্লাহ তাআলা না? আল্লাহ তাআলা পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে যে কণ্ঠ দিয়েছেন, তিনি এই কণ্ঠ দিয়ে দেখুন জাবুর তেলাওয়াত করতেন। আকাশের উড়ন্ত পাখি উড়া বন্ধ করে জমিনে বসা যেত, সমুদ্রের মাছগুলো লাফিয়ে লাফিয়ে উঠে যেত, সমুদ্র থেকে জমিনে মাছ লাফিয়ে উঠে পয়গম্বর দাউদের জাবুর তেলাওয়াত শুনতো। এই কণ্ঠের মালিক আল্লাহ তাআলা মানুষকে এত সুন্দর কণ্ঠ দিয়েছে, তো রবের কণ্ঠ কেমন হবে? সুবহানাল্লাহ। জান্নাতে আল্লাহ তাআলার জবানে কালাম শুনতে চান? কোরআন শুনতে চান? কে কে হাত উঠান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ বলেন আল্লাহ। আরো জোরে ডাক দিয়া বলেন আল্লাহ। আমাদের কবুল করে নেন, গুনাহগুলো মাফ করে দেন, শেষ মোনাজাত দিয়া যাওয়ার তৌফিক দেন। বলি আমিন। হাত নামা। শেষ মোনাজাত দিয়ে যাইবেন তো? কি রিকোয়েস্ট? আচ্ছা ওই বোনে আগে বহেন না মিয়া, আগে শুরু করছি মিয়া, করতে দেন না, অসুবিধা কি? আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন কার উপরে? আল্লাহর উপরে। রংপুর যায় এক ওয়াজে কইছিলাম আল্লাহ কোরআন নাজিল করছে কার উপরে? কয় আল্লাহর উপরে। আমি কই এদিকে আয়, তোরে কতক্ষণ পিটাইল, শিখোস নাই কেন? কি ভাই, আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন বিশ্ব নবীর উপরে। এতটুকুন জ্ঞান অনেক মুসলমানের শিখে নাই। এই ওয়াজ মাহফিল কেন আয়োজন করা হয়? বাংলাদেশে এত মাহফিল কেন আয়োজন করা হয় বলেন? শুধু আপনাদেরকে কোরআন শিখানোর জন্য, দিন শিখানোর জন্য, ঠিক না? কিন্তু কপাল পোড়ারা তারপরও আসে না, দোকানে বসে বসে বিড়ি টানে। আরে বিড়ি তো সারা জীবনই টানবি, বাথরুমে যায় তো বিড়ি টানোস। এটা আসো কোরআনের মাহফিলে। রং চা খাইতে খাইতে জীবনটারে পুরো তেজপাতা করে ফেলাইছে। এই মজা কি পাবা কোরআনের মাহফিলে না আসলে? ঠিক না? আল্লাহ রাসূলের সুন্নাহ, এই সুন্নত গুলো যদি আমরা সমাজে প্রতিষ্ঠা করি, সমাজে শান্তি আসবে কি আসবে না? এখন তো আমরা এক মুসলমান আর এক মুসলমানের সাথে নরম ভাষায় কথা বলা তো দূরের কথা, এক কথায় দুই কথায় ঝগড়া লেগে যায়, বাঁশ দিয়া বাড়ি দেয় না, দাও নিয়ে আহে কোবাইতে, একবারে কল্লা ফালায় দেমু। না না না, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। আল্লাহ রাসূল বলছেন কোন মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, আর কোন মুসলমানকে মুসলমান হত্যা করা কুফরি, ঠিক কিনা বলে? এবার আপনাদেরকে বললাম, আল্লাহ রাসূলের এই সুন্নতগুলো যদি আমরা মানি, সমাজে শান্তি আসবে কি আসবে না? আসবে না? এই যে দেখেন, বাংলাদেশের মানুষ এমনি সালাম দেয় না দেয়, নেতারা সালাম দিতে পারে না পারে, কিন্তু বাংলাদেশের সালামের একটা মৌসুম আছে। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ, সালামের কি আছে? ওই সময় কাডার আকাডা নাই, কাডার
যারে পায় ওরে সালাম দেয়। কারণ কি, ইয়ে হাল তেরা জাল হে মকসুদ তেরা মাল হে, কে আজীব তেরা চাল হে, ঠিক কিনা বলেন? জানে একমার সালাম দিতে, সালাম দিয়া কোন রকম ক্ষমতা পাইলেই তো মাল আর মাল। এই কারণে যারে পায় তারাই কি করে? না না না, শুধু নির্বাচন আসলে সালাম না, বছরের প্রতিটা দিন মুসলমানদের সালাম দিতে হবে। কথা বলছি, বাস্তব না অবাস্তব? বাস্তব না অবাস্তব? আমরা সালাম দিব তো, ছোট বড়কে সালাম দিব, বড় ছোটকে সালাম দিব, ধনী গরিবকে সালাম দিব, গরিব ধনীকে সালাম দিব, অফিসের বস তার কর্মচারীকে সালাম দিবে, কর্মচারী তার বসকে সালাম দিবে। কার সুন্নাহ? আল্লাহ রাসূলের সুন্নাহ। এই সুন্নাহ যদি আমরা মানি, আমাদের সমাজে শান্তি আসবেই আসবে ইনশাআল্লাহ। বিশ্বাস করেন, পৃথিবীর কোন আইন দিয়া সমাজে শান্তি প্রতিষ্ঠা করা যাবে না। এই সমাজ থেকে মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা বিদ্বেষ দূর করা যাবে না একমাত্র আল্লাহ রাসূলের সুন্নাত ছাড়া, আল্লাহ রাসূলের আদর্শ ছাড়া। ঠিক কিনা বলেন? কথা সঠিক নাকি ব্যাঠিক? সঠিক। এই যে স্বাধীনতার 50 বছরে পারছে শান্তি প্রতিষ্ঠা করতে? চুরি, ডাকাতি, দুর্নীতি, ঘুষ, সন্ত্রাস কোনো কিছুই বন্ধ হয় নাই, হয় নাই। কিন্তু আল্লাহর জমিনে যদি আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করেন, আল্লাহ রাসূলের সুন্নাহ মানেন, দেখবেন সমাজে শান্তি চলে আসবে। তো রাজি আছেন আল্লাহ রাসূলের সুন্নাতগুলো মানবেন? রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন হাত উঠে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করেন। হাত নামান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা আল্লাহ রাসূলের সুন্নাতগুলো মানব। তাহলে আজকের মাহফিলে এসে আপনারা খুশি নাকি বেজার? আপনাদেরকে আমরা আর কষ্ট দিব না, তবে মোনাজাত না দিয়া কেউ উঠবেন না। উঠবেন না তো? আদ-দুআউ হুয়াল ইবাদাহ। দোয়াটা হলো ইবাদত। দোয়াটা হলো কি? ইবাদত, অনেক বড় ইবাদত। শুনেন, একটা কথা বলি, একটু কান খাড়া করে শুনেন। যেই জায়গায় দোয়া দেখবেন, দোয়া খাওয়া ছাইরা দিবেন, দোয়া ছাড়বেন না। কারণ দোয়া যদি কবুল হয়ে যায়, আল্লাহ জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। জান্নাতে যেতে বলে আর কোনো চিন্তা আছে? এই কারণে সব ছেড়ে দিব, মাগার দোয়া ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, বলি আমিন। যদি আজকের মাহফিলে এসে আপনারা খুশি হন, তাহলে আজকে যেই মসজিদের উদ্যোগে মাহফিল, মধ্য ভাউপাড়া জামে মসজিদের উদ্যোগে আজকের এই মাহফিল, তো মাহফিলের এই মসজিদের কিছু উন্নয়নের কাজ বাকি আছে। মসজিদের টাইলস লাগাইতে হবে, টাইলস। আমার আগে যে বক্তা হে কালেকশনের টাইম ওই গজল গায়া শেষ করে দিছে। সব বক্তারা একটা টাইম দিয়ে দেয়, আমরা তো যে আপনি এই সময়ের ভিতরে ওয়াজ শেষ করবেন, ওয়াজ শেষ করে না, খালি আজে এদিক যায় ওদিক যায়, কথা কয়, গল্প করে। তো যাই হোক, এখন মাহফিলের কিছু মসজিদের কিছু কাজ বাকি আছে। আল্লাহর ঘর কি কাজ বাকি থাকতে পারে? থাকতে পারে? এই ভাই উঠাউঠি করো না, বসো। কেউ উঠাউঠি করবেন না, একটু বসেন, বসেন, আল্লাহর রাস্তায় বসেন। আমরা 5 মিনিটে মোনাজাত দিয়ে দিব। তো কেউ কে আসেন এই টাইলস করার জন্য? কয় টাকা চাবো প্রথম? 5000। 5000 টাকা কেউ দিবেন? 5000 টাকা কেউ আসেন টাইলস করার জন্য, যে হুজুর মসজিদের টাইলস করার জন্য আমি 5000 টাকা দিব। সময় কিন্তু 5 মিনিট। 5 মিনিটের ভিতরে কালেকশন শেষ। 5 মিনিট পরে আর কালেকশন হবে না। দেখি কোন আল্লাহর বান্দা আছেন যে হুজুর আমি মসজিদের টাইলসের জন্য 5000 টাকা দেব। দেখি কেউ আছেন? একজন একটু দাঁড়ায়, কোন একজন একটু দাঁড়ায় বলেন যে হুজুর আমি মসজিদের টাইলসের জন্য 5000 টাকা দেব। দেখি একজন, একজন, একজন। আর নালে আপনারা মাশাআল্লাহ। ওই যে ভাইয়ের নাম কি? ভাই নাসির ভাই। নাসির ভাই দিবেন 5000 টাকা। বলি মারহাবা। আল্লাহ নাসির ভাইরে কবুল আর মঞ্জুর করেন, বলি আমিন। আর কি আর একজন দিবেন 5000 টাকা? আছেন 5000 টাকা? আরেকজন? আপনি আমার করতে এলেন 5000 টাকা? 5000 দেন না ভাই, দেন আল্লাহর রাস্তায়। 5000 টাকা ভাই, মসজিদের টাইলস লেখা ভাই, এমন করে না। দেন, দেন 5000 টাকা দেন, দেন। এই সাইডেতে একজন দিছে, এই সাইডেতে একজন দেন, তাহলে ব্যালেন্স হবে, ব্যালেন্স। নালে কিন্তু এই যে বাসের এইটা কিন্তু এক সাইড, এটা আলাদা সমাজ, এই সমাজ আলাদা, এই সমাজ আলাদা। নালে কিন্তু আপনারা হাইরা যাইতাছেন। এটা কিন্তু একটা সমাজ ভাগ, পার্টিশন দেওয়া। এই সাইডতে একজন দাঁড়ায় 5000 টাকা দেন, মান সম্মান রক্ষা করেন। শোনেন,
মান সম্মান রক্ষা করেন এই সাইডের মানুষ। এই সাইডে বসছেন কেন? এই লেখা 5,000 টাকা একজন দান যাবে, 5,000 টাকা আমি দিব। একজন দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দেখি দেখি কে সম্মান রক্ষা করে এই সাইডের মানুষের। একজন দাঁড়ান। 5,000 টাকা, 5,000 দোয়া করে দেব। আমি এখনো সফর অবস্থায় আছি, আমি এখনো বাসায় যাইনি। আমি 19 তারিখে বের হয়েছি, দেশের বাইরে প্রোগ্রাম শেষ করে গতকালকে প্রোগ্রাম করছি, জুমা পড়াইছি, আজকে বাসায় যাব। এখন আমি মুসাফির হালতে আছি। আমি দোয়া করলে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। 5,000 টাকা দাঁড়ান একজন। হুজুর আমি 5,000 টাকা টাইলস করার জন্য দিব, প্লিজ একটু আলাদা রাস্তায় দাঁড়ান, মেহরবানি করে দাঁড়ান। 5,000 টাকা টাইলসের জন্য। 5,000 5,000 5,000। আল্লাহ আল্লাহ আপনি দিল নরম করে দেন, আল্লাহ আপনি কবুল করেন। ভাই আল্লাহর মাল আল্লাহ রাস্তায় দিবেন, আল্লাহ তাআলার মাল আল্লাহ। 5,000 টাকা, 5,000 টাকা একজন। দেখি হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর না দিলে ছাড়বো না ইনশাআল্লাহ। দেখি 5,000 নাই, এটা হয় না তো। এই পাশের থেকে 5,000 দিছি, এই পাশের থেকে না দিলে তো সুন্দর দেখা যায় না। এই কে তেলো আছে? এই বেটা বন্ধ করো। হ্যাঁ 5,000 একজন দাঁড়ান। 5,000 টাকা, 5,000। আমার হুমায়ুন ভাই 5,000 টাকা দিবেন। হুমায়ুন ভাই এই পাশে, এই পাশে, মোবাইলে বলছে, মোবাইলে বলছে আছে এই পাশে আছে ওইদিকে বাড়ি তো এই পাশে আছে। তাহলে হয়েছে তো, নালে কিন্তু হ্যাঁ সারা যাবো না।